রাস্তার ধারে দোকান হলে সব থেকে বড় প্রবলেম প্রচুর নোংরা হয়, তাই সবার আগে এসেই দোকানের বোর্ডটাকে পরিষ্কার করলাম। হ্যালো পাবলিক, আমি রাজা, হাওড়া জেলার নবানের কাছে ব্লু রেঞ্জ নামে অনেক টপটাল শপ রয়েছে। কাল রাতে দোকানে এত কাস্টমারের চাপ হয়ে গেছিল, অনেক রাত করে বন্ধ করে গেছি, তাই দোকানটাকে ঠিকঠাক মতো গুছিয়ে রেখে যেতে পারিনি। সবার আগে এসে সেগুলো গোছানোর ব্যবস্থা করলাম। দেখো, বাবা মা জন্ম দেয় কিন্তু দোকান আমাদের খেতে দেয়, ঠিক আছে? তো আমি মনে করি প্রথম বাবা মা, সেকেন্ড হচ্ছে বাবা মা হচ্ছে দোকান বা ব্যবসা বা যে কোনো তোমার কাজ কারবার। তাই কাজ কারবার বা কর্মের জায়গাটাকে অনেকটা শ্রদ্ধা করা উচিত। প্রথমে এসেই দুটো রিপেয়ার কাজ ছিল, ঝটপট করে দিলাম। তারপর দুটো পাওয়ার সানগ্লাসেস বানাতে দিয়েছিল। অ্যাকচুয়ালি যেই সানগ্লাস দুটো বানিয়েছি এটা এমনি নর্মাল না, এর সঙ্গে পাওয়ার বানানো আছে। এটা যার চশমা, তিনি হচ্ছে স্টেজ পারফর্ম করে, তো ওনার লাইট গুলোর প্রচুর সমস্যা হয়, সেই জন্য একটু একটা লাল কালারের বানিয়েছে, রেড, আর একটা ইয়েলো কালারের বানিয়েছে। এটা নাইট ড্রাইভ হিসাবে ইউজ করা। তো দুটো চশমা বানিয়ে দিলাম, দিয়ে ক্লিন করে দিলাম। একটু পরে আসবে স্যার, এসে ডেলিভারি নিয়ে নেবে। আমাদের দোকানে লোকে অনেক দূর দূরান্ত থেকে আসে, একটাই কারণ, এক তো পয়সা কম, দ্বিতীয়ত হচ্ছে যে কাজের কোয়ালিটিটা ধরে দিই না, সে একবার এসে গেলে তাকে দ্বিতীয়বার আসতেই হবে। আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো, যে কোনো কাজ তুমি করো, যে কোনো, সেটার পারফেকশনটা এত সুন্দর দাও যেন তোমার নামটা সারা জীবন তার মাথার মধ্যে থেকে যায়। এই যে লোকে বলে না কম্পিটিশন হাই, দাদা কি করে কি ব্যবসা করব, সব ব্যবসায় চলছে না, ফালতু কথা। কম্পিটিশন তোমাকে ভাবতেই হবে না, তুমি যদি কাজটাকে আলাদাভাবে করো না, প্রত্যেকটা জিনিস আলাদাভাবেই সেল হবে, আর তোমাকে সবার মাঝে পুরোপুরি আলাদা চোখে দেখবে, সেখানে তোমার কম্পিটিশনের কোনো জায়গায় নেই।